বয়ে যাওয়া এক নদের উপর নির্মিতব্য সেতুকে ঘিরে স্বপ্ন বুনেছিল শত শত পরিবার। আশা ছিল ৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই বিশাল সেতু বদলে দেবে তাদের জীবনযাত্রা। কিন্তু সেই স্বপ্ন এখন থমকে গেছে। আটকে আছে দীর্ঘ ৩ বছর ধরে কচ্ছপ গতিতে চলা এই নির্মাণ কাজ। লক্ষ্য ছিল প্রায় ৬৭০ মিটার দীর্ঘ সেতুটি এলাকার যোগাযোগের ক্ষেত্রে আনবে আমূল পরিবর্তন। শুধু উপজেলা সদরই নয়, এই পথে গোপালগঞ্জের মোকশেদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় প্রবেশের পথ প্রায় ৫০ কিলোমিটার কমে আসবে। একজন মাঝি জানান, প্রতিদিন প্রায় ৮০০ থেকে ৯০০ মানুষ ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হন। বর্ষাকালে নদের পানি বাড়লে তাদের এই দুর্ভোগ চরমে পৌঁছায়। ৮০০-৯০০ লোক পার করি রেগুলার, সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত লোক পার হয়। বর্ষার সময় অনেক মানুষ নৌকায় উঠতে ভয় পায়। এই ব্রিজটা হইলে সবার জন্যই ভালো। ঘটনাটি মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদের উপর নির্মিতব্য কলাতলা নীলক্ষীর সেতুকে ঘিরে। সরকারের পক্ষ থেকে জমি অধিগ্রহণ করা হলেও ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় ক্ষতিগ্রস্তরা বাধ্য হয়ে সেতুর কাজ বন্ধ করে দিয়েছেন। কথা ছিল ২০২৬ সালের সেপ্টেম্বরে কাজ শেষ হবে, কিন্তু কাজ মাত্র ৩৫ থেকে ৪০% শেষ হওয়ার পরই হঠাৎ সব থেমে গেল। টাকা পয়সা পাবো এ বললাম, আমার কাছ থেকে কাগজপাতি নিয়েছে আরো ২ বছর আগে, কিন্তু কাগজপাতি নেওয়ার পরে আমরা কোনো টাকা পয়সা এই পর্যন্ত কিছুই পাই নাই। তারপরে আমি সরকার যাওয়ার পরে যেমন সবাই মিললে কাজ আমরা বন্ধ রাখছি। এলজিইডির তত্ত্বাবধানে ২০২৩ সালের ১ অক্টোবর শুরু হওয়া এই কাজ ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। তবে এখন নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের একটাই দাবি, দ্রুত জমির পাওনা টাকা পরিশোধ করে যেন সেতুর কাজ সম্পন্ন করা হয়। ঠিকাদার পক্ষ উপর মহল থেকে নিষেধ আছে বলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। শিবচর উপজেলা প্রকৌশলী KM রেজাউল করিম জানান, সেতুটির কাজ চলমান। প্রায় ৪০% কাজ সম্পন্ন হওয়ার পরে বর্তমানে ভূমি অধিগ্রহণের জটিলতায় কাজ বন্ধ রয়েছে। ভূমি অধিগ্রহণের বিষয়ে আমরা মন্ত্রণালয় কর্তৃক ইতিমধ্যে অনুমোদন পেয়েছি এবং মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর আমরা জেলা প্রশাসক বরাবরে ৯/৩/২০২৫ তারিখে পাঠিয়েছি। আমরা অদ্যাবধি প্রায় ৮ থেকে ৯ মাস অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেখানে ৪ ধারা নোটিশ জারি হয় নাই। তবে সম্প্রতি নতুন জেলা প্রশাসক মহোদয় এসেছেন, আমরা তার সাথে যোগাযোগ করে যাতে অতি দ্রুত 4 ধারা নোটিশ জারি হয় সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। সোনম সিদ্দিকী, কালবেলা।